মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপপ্রিয় সংসারে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আমি রূপা, আর আমি আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর গাছের ফুলগুলো দেখো, এখন চলে এসেছি রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে ঘড়িতে 8টা। আর একবারে আজকে ভাত রান্না করব বলে একটু দেরি করেই বসালাম। আর তোমার দাদাভাই সকালে আজকে কিছু খাবে না বলতে, ওর রক্ত পরীক্ষা হবে, তো এর জন্য মানে একবার একটু দেরি করেই বসিয়ে নিচ্ছি। একবারে সকাল আর দুপুর করে নেবো। আর আমাদের মতন ঘরে জানো, একটু বরের পয়সা না বাঁচালে আমরা অন্য একটা কিছু করতে পারবো না। আর এখন যেহেতু সোনায় বড় হয়ে গেছে, তো একটু পয়সা সাশ্রয় করতেই হবে, তাই না? ওর পেছনে তো অনেক টাকা খরচা হবে। এখন ধরো অ্যাক্টিভিটি অনেক কিছু শেখানোর আছে, স্কুলে যাওয়া আছে, মানে গাড়ি ভাড়া আছে, সব রকম করতে হবে। তো আগে যখন মানে পুরোটাই গ্যাসে করতাম, তো এখন গ্যাসে করি না। মানে জীবন মানে বুঝতে শিখে গেছি জীবনে, এবার অনেক কিছু বুঝিয়ে দিয়েছে যে পয়সা না থাকলে কোনো কিছুই না, পয়সা না থাকলে কেউই চেনে না, এরকম। তো একটু পয়সা তো গুছাতেই হবে, না হলে হবে কি করে? তো এই যে আমি এখন মাটির মানে উনুনের জালে রান্না করছি। আর উনুনের জালে রান্না করা কিন্তু খারাপও লাগে না, কিন্তু খাবারগুলো কিন্তু খারাপ হয় না, ধৈর্য ধরে একটু করতে পারলেই হয়। আর দেখবা গ্যাসের থেকে উনুনে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাসে যে দামটা নেয়, তা ধরো সেই গ্যাসের তুলনায় অনেকগুলো কাঠও কিন্তু হয়ে যায়। তবে কাঠের রান্নাটা মানে করতে দেরি হয় বলতে, যেহেতু আমরা তাড়াহুড়ো করে চলে যাই, এর জন্য একটু দেরিও হয়ে যায়। তো এর জন্যই হয় না। বেশিরভাগটা মানে যেদিন ছুটি ছাটা থাকে বা কোনো রকম ইয়ে থাকে, তো সেদিনকে মানে কাঠেরটাই করি। আর না হলে গ্যাসেই করি। রাত্রিবেলাটা গ্যাসেই করি, যেহেতু রাত্রিবেলায় আর করা হয় না। অল্প মানে ছোট জিনিসে ভাতটা করা হয়, এর জন্য অসুবিধা হয়ে যায়। এর জন্য আমি মানে গ্যাসেই করে নিই। আর দিনের বেলাটা সাধারণত এরকমই করি। তো চালগুলো ধুয়ে দিয়ে দিলাম, আর কলা ভাতে দিয়ে দিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ, পেটের সমস্যা, তাই আমার কলা ভাতে দিয়েই করলাম। আর আমাদের মাঠেও কিছু সবজি হয়, আর ঘরের সবজি খেতে যেন টেস্টটাই আলাদা হয়ে যায়। মানে সার ছাড়া জিনিস। আর এখন তো কী বলো তো, যতই যা খায় না কেন সবই ভেজাল, সবই বিষ ছাড়া কিছুই না। এখন যেগুলো যা হচ্ছে, যেহেতু আমরা চাষি, আমরা তো জানি কোনটায় কোন সবজিতে কীভাবে মানে সার দেয়, সার ছাড়া তো কোনো কিছুই হয় না। আর বাড়িতে যেসব সবজিগুলো লাগাই, সেগুলো ধরো খেতে স্বাদ কিন্তু ভালোই হয়, তাই না? তো যতটা পারা যায় ততটা এইভাবে প্রায় হয়েই এসেছে। তো এইগুলো ঝাড়-টাড়গুলো দিয়ে নিচ্ছি, উনুনটা নিভিয়ে নেবো। বাসি উনুন তো রাখা যায় না, বা মানে এঁটো উনুন রাখতে নেই। শুনেছি এঁটো উনুন রাখলে নাকি গাল দেয় সব কিছু। বা শিল নোড়া আলাদা রাখতে নেই, শিলকে আর নোড়াকে একসাথে রাখতে হয়। বলে ছেলে মেয়ে তোরা বর নিয়ে একসাথে থাকিস, আমাদেরকে কেন আলাদা রাখিস, এরকম নাকি গাল দেয়। মানে সবাই বলে, মা ঠাম্মাদের মানে ঠাম্মা দিদাদের কাছ থেকে এটাই শুনেছি। তো এইভাবেই নিয়মটা মেনে নিই, যেহেতু চিরাচরিতভাবে আগে দিনে মানে এইভাবেই এসেছে, তো এইভাবেই মানিয়ে নিই।
হ্যালো বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যেবেলায় রান্নাঘরে। তো রান্নাঘরে সন্ধ্যেবেলায় তেমন কোনো কাজ নেই, গ্যাসে একটু ভাত করে নেবো আর হচ্ছে সময়ের জন্য খাবারটা করে নেবো। আর আমি একটু চা করে নেবো। সন্ধ্যেবেলা একটু চা না খেলে তো ভালো লাগে না, এনার্জি হয় না। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবা না একদম। আর আমার সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। আর যারা অলরেডি আমার ফ্রেন্ড হয়ে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর যারা নতুন তোমাদের কাছে ভিডিওটা যাচ্ছে তারা অবশ্যই এটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও আর শেয়ারও করে দিও। আর আমার সাথে থেকো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিও। পারো যে মানে তোমাদের রান্নাঘর এরকম এরকম কেন, ওরকম কেন? তো কী করবো বলো, আমাদের মধ্যবিত্ত ঘরে এইভাবেই মানিয়ে নিয়ে চলতে হয়। সবই ঠিক আছে, কোনো ব্যাপার নেই, বৃষ্টি হলে কোনো সমস্যা নেই, কিন্তু ঝড় হলেই সমস্যা। মানে চারিদিকে ধুলো বালি এক হয়ে যায়, কোটো কাটায় সব ধুলো হয়ে যায়, খাটনিটাও বেড়ে যায়। আর সমস্যা একটাই যে মানে কি বলো তো, মানে যে একটু ঝড় হবে আশেপাশে তো অনেক গাছপালা আছে, সে পাতা নাতা সব উড়ে যায়। মানে কত চাপা দেবো, কত কিছু চাপা দেবো গরিবের মানে ঘরে তো এরকমই হবে। আর এইভাবে কষ্ট করে ভগবান যদি দিন দেয় তাহলে সবই হবে। আর এদিকে সোনাইয়ের জন্য ওটসটাও বানিয়ে নিচ্ছি, আর আমার এদিকে চাটাও বানিয়ে নিচ্ছি। তা আমার মতো চা প্রেমী কে কে আছো যে চা সকাল সন্ধ্যে চা না খেলে কারোর দিন যায় না? আমার তো অবশ্যই যায় না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এরকম হয় কি। আর আমার লাইফের অনেক কিছু ঘটনাই তোমাদেরকে বলে দিই, তো তোমরা কেউ কমেন্ট করে অবশ্যই তোমাদের লাইফের ঘটনা এরকম বলো, তাহলে আমিও তোমাদের সাথে কথা বলতে পারবো। এবার একটা জীবন দেখো রহস্যময় মনে হয়, যে বাবার বাড়িতে থাকা অগোছালো মেয়েটাও কখন যে এত সুন্দরভাবে সংসার গুছানো শিখে গেল, সংসারের হাল শিখে গেল, হাল ধরা শিখে গেল, দায়িত্বপূর্ণ হয়ে গেল। এটা দেখলেই অবাক হয়ে যায়, তাই না? যে আমরাও বড় হয়ে গেছি, এখন মার মতন হয়ে গেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, পরের ব্লগে আবার দেখা হবে। তো টাটা। আর অবশ্যই আমার সাথে থেকো, আমার স্বপ্ন পূরণের সাথীও। আর অনেক অনেক ভালোবাসা। টাটা।